পুলিশিং কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ভাতা প্রদান গুরুত্বপূর্ণ, যা তাদের মনোবল ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এই ওভারটাইম প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবেদন করছি। দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্মচাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় বিভাগীয় হাসপাতালকে সুযোগ সুবিধা বৃদ্ধিপূর্বক আরো আধুনিক ও যুগ উপযোগী গড়ে তোলা প্রয়োজন। এই বিষয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি, ইতিমধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সে আবেদন মঞ্জুর করেছেন। আমরা বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনাদের পুলিশ হসপিটাল যেগুলো আছে বিদ্যমান সেগুলোকে আরো উন্নয়ন করা এবং প্রয়োজনে আলাদা ইউনিট করা। তিনি এই অনুমোদনটা সদয় হয়ে দিয়েছিলেন। আজকে আপনারা হয়তো অফিসিয়ালি রিকোয়েস্ট করেছেন, তিনি এটা আগামী বাজেটে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ের সদস্যদের মোটরসাইকেল সরবরাহ সীমিত হওয়ায় এসআই ও এএসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করা যেতে পারে, যে বিষয়টি উল্লেখ করেছেন স্বরাষ্ট্র সচিব। সেই বিষয়টা এতদিন কেন পূর্ণ হয় না সেই জন্য আমার কাছে অবাক লেগেছে। কারণ কর্মকর্তা পর্যায়ে ইতিপূর্বের সরকার, আমি উল্লেখ করতে চাই না, গাড়ির জন্য অনেক বেশ 35 লক্ষ টাকা, খুব সম্ভবত 35 লক্ষ টাকা হতে পারে, 30 লক্ষ টাকা ঋণ পুলিশ বাহিনী পায় না। আচ্ছা, এখন আপাতত না পেলে হবে, পুলিশ বাহিনীও পায় না, কিন্তু সিভিল অফিসাররা 30 লক্ষ টাকা সম্ভবত লোন পায়। সেটা মাননীয় প্রধানমন্ত্রী কৃচ্ছতা সাধনের জন্য ইতিমধ্যে এটা স্থগিত করেছেন। সুতরাং অফিসারগণ একটু এই বিষয়টা মনোযোগ দিবেন। কিন্তু আমাদের এসআই এবং এএসআইদের জন্য এটা সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল আচ্ছা এসআই ও এএসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করাটা, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমাদের দায়িত্ব পালনের জন্য এবং তাদের কর্মদক্ষতা উৎসাহ বৃদ্ধির জন্য সহায়ক হবে।